প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ইডির তৎপরতা একেবারে তুঙ্গে। কেন বললাম? তার কারণ এবার ইডির নয়া প্রসিডিওর। নিয়োগ দুর্নীতি মামলায় ঝালদা পৌরসভাকে ইডির নোটিশ। ঝালদা পৌরপ্রধান কর্ণিক গৌতম গোস্বামী জানান, গত সোমবার তারা ডাকযোগে ও মেলে ইডির একটি নোটিশ পান। তাতে বলা হয়েছে 2014 সালের 1 জানুয়ারি থেকে যেসব নিয়োগ হয়েছে তাদের বায়োডাটা সহ সমস্ত নথি ও সেই সময় থেকে পৌরপ্রধান, নির্বাহী আধিকারিক সহ পৌর কর্মচারীদের নাম ও ফোন নাম্বার 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। সেইভাবে প্রস্তুতি নিচ্ছে পৌরসভা। এই নিয়ে দ্বিতীয়বার ইডি নোটিশ করলো ঝালদা পুরসভাকে। ইডির নোটিশে তোলপাড় ঝালদার রাজনৈতিক মহল। শুধু এখানে কিন্তু শেষ নয়, ইডির এই নতুন বারবার করে বিভিন্ন জায়গায় নোটিশ পাঠানো এবং তৎপরতা সত্যি অনস্বীকার্য। একের পর এক বিভিন্ন জায়গায় ইডির নোটিশ এবং ইডির তৎপরতা একের পর এক আমরা দেখিয়েছি ট্রাইব টিভির পর্দায়, সেরকম এক্সক্লুসিভ ফুটেজও আপনাদের দেখিয়েছি। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ইডির নোটিশ, ইডির হাজিরা দেওয়া, নতুন কোনো কৌশল, ইডির যাবতীয় বিষয় এখন একেবারে শিরোনামে, সংবাদ শিরোনামে শুধুই ইডির নোটিশ যাবতীয় জায়গায়। এই নিয়ে ঝালদা পুরসভাতে আবার নোটিশ এবং এই নিয়ে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। আসেই থাকে, কি ব্যাপারে আপনি জিজ্ঞেস করছেন? ইডি কোনো নোটিশ করেছে আপনাদেরকে? নোটিশ মানে একটা চিঠি এসছে, ওই পৌরসভাতে বিভিন্ন স্থায়ী বা অস্থায়ী কর্মচারীরা নিয়োগ হয়েছে 1/1/2014 থেকে আজ পর্যন্ত, সেটা তথ্য দিয়েছে। কোন দপ্তর থেকে চিঠিটা এসেছে? ইডি থেকে এসছে। আপনারা কি চিঠির উত্তর পাঠালেন? না, এখনও পাঠায়নি, কালকেই আমি পেয়েছি। কি বিষয়ে জানতে চেয়েছি? নিয়োগ যেটা অস্থায়ী বা অস্থায়ী কর্মচারী যে নিয়োগ হয়েছে সে ব্যাপারে জানতে চাই। কত সন থেকে কত সন পর্যন্ত? 1/1/2014 থেকে আজ পর্যন্ত। সেগুলি কি আপনারা চিঠির উত্তর পাঠালেন? ইডি করে তো চিঠি উত্তর পাঠাবে না। কতদিনের মধ্যে উত্তর পাঠাতে বলেছে? আমি যত তাড়াতাড়ি আমরা পাঠিয়ে দেবো। বিষয়ে জানতে চেয়েছে, সেটা 1/1/2014 থেকে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার সমস্ত ডিটেলস তথ্যটা আমরা রেডি করছি, ওটা পাঠাবার জন্য। বিষয়টি কি পৌরপ্রধান বা কারোর নাম আছে? না, ওটা এক্সিকিউটিভ অফিসারকে চিঠিটা করেছি। এই নিয়ে কটা চিঠি এসেছে? এই নিয়ে দুবার হলো। দ্বিতীয়বার কি চাইছে ওনারা? ওরা ডিটেলস চাইছে, স্টাফ সিলেকশন কীভাবে হয়েছে তার ডিটেলস তালিকাটা চাইছে, সেটা আমরা পাঠাবো। চিঠিতে কি পৌরপ্রধানদের নাম, মানে সেই সময় থেকে পৌরপ্রধানদের তালিকা বা কোনো এরকম কি? সেটা চেয়েছে ওরা, যে কারা পৌরপ্রধান ছিলেন, কারা এক্সিকিউটিভ অফিসার ছিলেন, সেই ডিটেলসটা চেয়েছে। কত তারিখ থেকে? ওটা 2014 থেকে, 1/1/2014 থেকে টিল ডেট। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? চিঠির তৈরি হচ্ছে। কবে নাগাদ পাঠাতে বলেছেন? ওনারা 7 দিন সময় দিয়েছেন, আমরা তৈরি করছি। আর আগে চিঠিতে কী ছিল? এই ধরনেরই একটা তথ্য ছিল। সেই সময় তথ্য দিতে পারেননি? না, দিয়েছিলাম। এটা দ্বিতীয়। মমতার বাংলায় তালাবন্দি মোদির মন্ত্রী কারা করলো জানলে অবাক হবেন। রাজ্য বা কেন্দ্রের মন্ত্রীকে ঘিরে নানা ইস্যুতে বিক্ষোভ অবরোধের ঘটনা নতুন নয়। নানা জায়গায় এ দৃশ্য অহরহ চোখে পড়ে। তবে এবার নিজের লোকসভা কেন্দ্রে বেঞ্জির পরিস্থিতির মুখোমুখি হতে হলো কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে। দলের জেলা কার্যালয়ে তাকে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠল, দেখাবো। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দিলেন টাঁড়ি দলের কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ঘেরাও করে তালা বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তালা বন্ধ করে দেওয়া হয় সাংসদকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দূর হটো স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার, অভিযোগ কর্মীদের। বিজেপির জেলা সভাপতি দলীয় কার্যালয়ে এলে তাকে ঘেরাও করে প্রবল বিক্ষোভ, হাতাহাতিও হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। এই সময় আচমকায় সেখানে হাজির হন বিজেপির এক দলীয় কর্মী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যে কক্ষে বৈঠক চলছিল সেই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, সুভাষ সরকার দল পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, কাছের লোকেদের দলের পদ পাইয়ে দেওয়া হচ্ছে। সুভাষ সরকার দূর হটো স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। আমাদের শোকজ করার জন্য
আমরা 6 তারিখ লাস্ট ডেট দিয়েছিলাম, সেই 6 তারিখে ওনারা কোনো সুরাহা না বার করে ওনার জেলা কমিটি করেছে, কনভেনার বামনদাকে সর করিয়েও দিয়েছে এবং পুরো একনায়তন্ত্রভাবে পুরো জেলাটাকে অর্গানাইজ করছে। সুভাষ সরকার নিজের একনায়তন্ত্র করে পুরো জেলা কমিটিকে পরিচালনা করছেন, নিজের চামচার মতন যে সকল কার্যকর্তারা ওনার পেছনে পেছনে গাড়ির দরজা খুলে দিবে, ওনার ফটো তুলবে, ওনার পোস্ট করবে, ওনার লাইক করবে, তাদেরকে উনি পছন্দ করে জেলা কমিটিতে রেখেছেন। এই পঞ্চায়েতের যে খারাপ ফলের জন্য দায়ী কি? সুভাষ সরকার দায়ী, কেন্দ্রীয় মন্ত্রী দায়ী। এটা তো দলের আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আমরা পার্টিকে শুদ্ধিকরণ। এটা আমরা দলে উল্টিকরণ চাইছি। কেন বিগত দিন 24-এ যেন ওনাকে প্রার্থী না করা হয়। বিক্ষোভকারীদের আরও দাবি, এই বিষয়ে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করুন। সুভাষ সরকার সাংগঠনিক দিকে যেন কোনো হস্তক্ষেপ না করেন। এখনো পর্যন্ত সুভাষ সরকার তালাবন্দি অবস্থায় রয়েছেন। এর পাশাপাশি বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল যখন কার্যালয়ে আসেন তখন তার সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের, তার গায়েও হাত তোলা হয়, এমনও ছবি রয়েছে। বিগত 4.5 বছর ধরে ওই একনায়তন্ত্র চালিয়ে যাচ্ছে। মানুষ, বাঁকুড়ার মানুষ ওর প্রতি বীতশ্রদ্ধ, মানুষ ওর বিরুদ্ধে পাগলে খেপে আছে। এরপরেও এ কি করে এখানে বসে থাকতে পারে? এইখানে আজকে 24টা ওয়ার্ড থেকে যে প্রার্থীগুলো ডাকা হয়েছিল একমাত্র আমাকে বাদ দেওয়া হয়েছে। কেননা কি আপনারা যদি জানেন, কিছুদিন আগে আমরা জেলাতে একটি চিঠি দিয়েছিলাম, আমরা ঘরোয়া ব্যাপার বলে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের সাংগঠনিক যে 91 জনের সিট আছে, পদ আছে, সেইগুলোতে কেন যোগ্য লোককে দেওয়া হচ্ছে না, বহু সিট খালি থাকা সত্ত্বেও, পদ খালি থাকা সত্ত্বেও। আর বাঁকুড়াতে যদি কিছু চাকরি হয়েছে, কি পদ্ধতিতে হয়েছে, যদি সুভাষ সরকার হাত ধরে হয়েছে বা সুভাষ সরকার যদি এখানে কোনো ভূমিকা না থাকে, সেই জন্য আলোচনায় বসার জন্য বলেছিলাম, শুধুমাত্র আলোচনায় বসার জন্য বলেছিলাম। তারপরে আমাদেরকে শোকজ করে, আমাদের নামে তৃণমূলের নামে অপবাদ দেয়, আমরা নাকি তৃণমূলের সাথে সেটিং করে আমরা এখানে আমরা দল করেছি। বাঁকুড়াতে 24টা ওয়ার্ডে একমাত্র আমি প্রার্থী যে 95টা ভোটে হেরেছে, যার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম, সম্পাদ হরিপা, বাঁকুড়ার প্রাক্তন এমএলএ, এই গত বছরে 5 বছরের চেয়ারম্যান আর হচ্ছে 15 বছরের কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডে। আমাদের সুভাষ সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারীর বিরুদ্ধে, এই স্বৈরাচারীর বিরুদ্ধে। বাঁকুড়ায় বিজেপির কার্যালয়ে তালাবন্দি করা হয়েছে মন্ত্রীকে। এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। বিজেপির নেতারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাই তারা ক্ষোভের মুখে পড়ছেন, মন্তব্য মন্ত্রী পার্থ ভৌমিকের। না, মূলত মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রতিবাদটা হচ্ছে এই কারণেই, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সুকান্তবাবু দলের সভাপতি, ওনাদের যে গ্রামকে দত্তক নিয়েছিলেন সেই গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। বলছে যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও রাখেননি। সুভাষবাবুর ক্ষেত্রেও একই জিনিস, ওরা যে কথা বলেছেন, এবং মানে আসলে এটা তো ভারতীয় জনতা পার্টির প্রথাগত অভ্যেস। 15 লক্ষ টাকাও কারোর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়নি, 2 কোটি বেকার যুবকেরও চাকরি হয়নি। সারা ভারতবর্ষে স্বাধীনতার পরে এত বেকারত্ব কোনোদিন ছিল না। অর্থনৈতিক সমৃদ্ধি ক্রমশ তলানির পথে। বিশ্ব ক্ষুধা সূচকে আমরা কোথায়, আমাদের পজিশন, এটা তো আস্তে আস্তে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ অনুধাবন করছে। তার জন্যই সুভাষ সরকারের প্রতি তালা মেরে আটকে রাখছে। সুকান্তবাবু বিক্ষোভের সামনে পড়ছে। সারা ভারতবর্ষের সমস্ত বিজেপি নেতারা 2024 লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটা গ্রামে এরকম বিক্ষোভের সামনে পড়বে, সেটা মানুষের। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার কার্যালয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, বিক্ষোভকারীরা কেউই বিজেপির কর্মী নয়, তৃণমূলের উস্কানিতে বিক্ষোভকারীরা এই কাণ্ড করেছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।